আমার চুল নিয়ে অনেক বেশি চিন্তিত? বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করার পরেও চুলের গ্রোথ ভালোভাবে হচ্ছে না, অথবা হেয়ার ফল অনেক বেশি হচ্ছে আর তার সাথে সাথে চুল অনেক রুক্ষ আর শুষ্ক মনে হচ্ছে। এই সমস্যাগুলি যদি তুমি ফেস করে থাকো তাহলে আজকের এই ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবে, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটা হোম রেমেডি শেয়ার করব যেটিকে তুমি খুব সহজেই বাড়িতে বানাতে পারবে আর যার জন্য তোমাদের বেশি খরচ করারও প্রয়োজন নেই। এই রেমেডিটিকে বাড়িতে বানিয়ে তুমি ব্যবহার করো, তোমার চুলের অনেক সমস্যার সমাধান এই রেমেডির দ্বারা হতে পারে। আর এই রেমেডিটি তৈরি করার জন্য মেন ইনগ্রেডিয়েন্ট হিসেবে যেটিকে আমি ইউজ করব সেটি হলো ফেনুগ্রিক সিডস, যাকে বাংলাতে মেথি বলা হয়। মেথি তো সবার রান্নাঘরেই পাওয়া যায়, তুমি বাড়িতে এটিকে পেয়ে যাবে এবং এইটি দিয়ে তুমি রেমেডিটি তৈরি করতে পারবে। মেথি আমাদের চুলের জন্য অনেক উপকারী, এর অনেক গুণ রয়েছে। অনেকে হয়তো জানো, আবার অনেকে হয়তো জানো না। তো যারা জানো না তাদের জন্য বলে দিই যে আমাদের চুল প্রোটিন দিয়ে তৈরি, আর মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন আর নিকোটিনিক অ্যাসিড পাওয়া যায়, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুলের ঝরে পড়া কম করে। এর মধ্যে অ্যান্টিফাঙ্গাল গুণও রয়েছে, যা স্ক্যাল্পে ড্যান্ড্রাফকেও প্রিভেন্ট করে। অর্থাৎ যদি তোমার স্ক্যাল্পে ড্যান্ড্রাফ থেকে থাকে তাহলে এটিকেও দূর করতে মেথি অনেক সাহায্য করে। এছাড়াও মেথির মধ্যে লেসিথিন পাওয়া যায়, যা স্ক্যাল্প এবং চুলকে মজবুত আর হেলদি বানায়। তার সাথে সাথে এটি চুলকে ময়শ্চারাইজ করে, অর্থাৎ যদি তোমার চুল ড্রাই থাকে, রুক্ষ শুষ্ক থাকে, তাহলে এটিকে নারিশমেন্ট প্রোভাইড করে, চুলটাকে সফট আর স্মুথ বানাতে সাহায্য করে। আর মেথিতে পটাশিয়ামও পাওয়া যায়। পটাশিয়াম প্রিম্যাচিওর হেয়ার গ্রেইংকে প্রিভেন্ট করে, অর্থাৎ বয়সের আগেই চুলে পাক ধরে যাওয়ার হাত থেকে চুলকে রক্ষা করে। তাহলে দেখলে যে ছোট্ট একটা মেথি দানার কত গুণ রয়েছে। আর এই মেথি দিয়েই আজকের এই রেমেডি আমি তৈরি করব। কোনো হেয়ার মাস্ক বা কোনো হেয়ার প্যাক আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব না। আজকে আমি শেয়ার করব একটা হেয়ার সিরাম, অর্থাৎ মেথি দিয়ে তোমরা কিভাবে বাড়িতে একটা হেয়ার সিরাম তৈরি করতে পারবে। আর এই হেয়ার সিরাম তোমাদের চুলের অনেক প্রবলেমকে সলভ করতে সাহায্য করবে। আর এই হেয়ার সিরামের সবথেকে ভালো কথা কি জানো? এটিকে তুমি একদিন বানিয়ে কয়েকদিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে ব্যবহার করতে পারবে, অর্থাৎ বারবার তৈরি করার প্রয়োজন নেই। একবার বানাবে এবং কয়েকদিন ধরে ব্যবহার করবে। আরেকটা কথা, এটিকে ইউজ করার জন্য কোনো সময় বের করারও প্রয়োজন নেই, কারণ এটিকে তুমি সারা রাত ধরে চুলের মধ্যে লাগিয়ে রাখতে পারবে এবং পরদিন সকালে নিজের চুলকে ওয়াশ করতে পারবে। তো অনেক কথা হয়ে গেল, এবার চলো দেখে নিই যে এই হেয়ার সিরামটিকে কিভাবে তৈরি করতে হবে। এই সিরামটিকে তৈরি করার জন্য একটা গ্লাসের মধ্যে আমি নিয়ে নিচ্ছি গরম জল। এখানে আমি অর্ধেক গ্লাস গরম জল নিয়েছি। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেবো মেথি। মেথি আমি এখানে 1 টেবিল স্পুন দিচ্ছি। তারপরে একটা চামচের সাহায্যে এটিকে আমি একটু নেড়ে দেব। এবারে যেটা করতে হবে সেটা হলো এই গ্লাসের ওপরে একটা ঢাকনা বা এই ধরনের কোনো একটা প্লেট দিয়ে এভাবে ঢাকা দিয়ে সারা রাত এটিকে এইভাবেই রেখে দেবে। পরের দিন সকালে যখন গ্লাসের উপর থেকে ঢাকনাটিকে সরাবে তখন দেখতে পাবে যে জলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ মেথির সমস্ত গুণাগুণ এই জলের মধ্যে এসে গেছে। এবারে কি করতে হবে, একটা বাটি নিয়ে নেবে এরকম, তার ওপরে একটা ছাঁকনি রেখে দেবে এবং এই জলটিকেই ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে, যাতে জলটা আলাদা হয়ে যায় এবং যে ফেনুগ্রিক সিডস অর্থাৎ মেথির যে দানাগুলো ছিল সেগুলো যেন আলাদা হয়ে যায়। তো এখানে আমরা মেথির জল পেয়ে গেছি। সিরাম বানানোর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। 1 টেবিল স্পুন অ্যালোভেরা জেল এখানে আমি নিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব কোকোনাট অয়েল অর্থাৎ নারকেল তেল। আমি এখানে কোল্ড প্রেস ভার্জিন কোকোনাট অয়েল ব্যবহার করছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের কোকোনাট অয়েল ব্যবহার করতে পারো, তবে ভার্জিন কোকোনাট অয়েল স্কিন এবং হেয়ার দুটোর জন্যই খুবই ভালো। 2 টিস্পুন নারকেল তেল এর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপরে আমি অ্যাড করব ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো, এটি অনলাইনে এবং মার্কেটে তোমরা পেয়ে যাবে। 1 টিস্পুন ক্যাস্টর অয়েল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ক্যাস্টর অয়েল একটু আঠালো প্রকৃতির হয়, তাই 1 টিস্পুনই যথেষ্ট। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল। 10 থেকে 12 ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল দিয়ে দিলাম। এবার সব জিনিসগুলোকে ভালোভাবে একটা চামচের সাহায্যে মিক্স করে নিতে হবে। প্রথমে দেখতে পাচ্ছ এটি ভালোভাবে মিক্স হচ্ছে না, কিন্তু একটু ধৈর্য ধরে এটিকে মিক্স করতে থাকো। এটার যে টেক্সচার একদম ক্রিমের মতন তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ মিক্স করবার পরে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যালোভেরা জেলের কালার পুরোপুরি হোয়াইট হয়ে গেছে, অর্থাৎ এই মিক্সচারটা একদম ক্রিমের মতন ফর্মে তৈরি হচ্ছে। কিছুক্ষণ ভালোভাবে মিক্স করে নেবার পর এটা একদম ক্রিমের মতন দেখতে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে কি করতে হবে, যে মেথির জল আমরা তৈরি করে রেখেছিলাম
সেই জলটিকে এর মধ্যে দিয়ে দিতে হবে, কিন্তু পুরো জলটা একবারে দেবে না, অল্প অল্প করে দেবে এবং মিক্স করতে থাকবে। কারণ সমস্ত জলটিকে যদি তুমি এর মধ্যে দিয়ে দাও তাহলে এই মিক্সচারটা খুব লিকুইড হয়ে যাবে এবং সিরামটা ঠিকভাবে তৈরি হবে না, আর এটাকে মিক্স করতেও তোমার অসুবিধা হবে। তাই অল্প অল্প করে জল দিতে থাকবে এবং এটিকে মিক্স করতে থাকবে। তো এইভাবে আমি মেথির জলটিকে অল্প অল্প করে ঢালছি এবং এটিকে মিক্স করছি। আর এটাকে যত আমি মিক্স করছি তোমরা দেখতে পাচ্ছ এর যে কনসিস্টেন্সিটা সেটা একটুখানি পাতলা হয়ে গেছে, আগে যেরকম ঠিক ছিল সেরকম ঠিক নেই। জলটাকে ঢালার পর এটা একটুখানি পাতলা হচ্ছে আর তার সাথে সাথে এর পরিমাণও বাড়ছে। আর এখানে যে জলটা আমরা তৈরি করলাম মেথির, এখানে যে পুরো জলটাকেই অ্যাড করতে হবে তার কোনো মানে নেই। তুমি অল্প অল্প করে জলটা ঢালতে থাকো এবং এটিকে মিক্স করতে থাকো, এবং যেই সময় তোমার মনে হবে যে এর টেক্সচারটা একটু লিকুইড ধরনের হয়ে গেছে এবং এরপরে যদি জলটা মেশানো হয় তাহলে হয়তো পুরো লিকুইডের মতন হয়ে যাবে, অর্থাৎ জলের মতন হয়ে যাবে, তখন কিন্তু তোমার আর এই ফেনুগ্রিক ওয়াটার অর্থাৎ মেথির জলটিকে মেলানোর দরকার নেই। যখন তুমি দেখতে পাবে যে এর টেক্সচার কিছুটা এই রকম ধরনের হয়ে গেছে, দেখতে পাচ্ছ এটা খুব বেশি পাতলা হয়ে গেছে কিন্তু একদম জলের মতন পাতলা নেই, আবার ক্রিমের মতন থিকও নেই, একটুখানি ঘন টাইপের কিন্তু লিকুইড কনসিস্টেন্সি। এরপরে আমি এই ধরনের একটা বোতল নিয়ে নিচ্ছি। এরপরে যে সিরামটা আমি তৈরি করলাম সেটিকে এই বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। তোমরা যে কোনো ধরনের বোতল ব্যবহার করতে পারো, সেটা প্লাস্টিকেরই হোক বা কাচেরই হোক, তোমরা কোনো কন্টেনারের মধ্যেও এটিকে স্টোর করতে পারো। তো সিরামটিকে আমি বোতলের মধ্যে ভরে নিয়েছি, এবার এর ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আর এই আমাদের ফেনুগ্রিক হেয়ার সিরাম একদম রেডি। এই সিরামটিকে তোমরা 7 থেকে 8 দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারবে এবং এটিকে ইউজ করতে পারবে। এর এক ফোঁটা আমি আমার হাতে ঢেলে দেখিয়ে দিচ্ছি যে এটার টেক্সচারটা কীরকম হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা একদম লিকুইডের মতো, কিন্তু এটা একটুখানি ক্রিমি ক্রিমি ভাবও রয়েছে এবং এই সিরামটি তোমার স্ক্যাল্পে খুব সহজেই অ্যাবজর্ব হয়ে যাবে। সিরামটিকে ব্যবহার করার আগে চিরুনি দিয়ে ভালো করে নিজের চুল আঁচড়ে নেবে যেন চুলে কোনো রকমের জট না থাকে, আর সব সময় মোটা দাঁতওয়ালা চিরুনি ব্যবহার করবে। সরু দাঁতের চিরুনি দিয়ে কখনোই জট ছাড়াবে না, এতে হেয়ার ফল বেশি হয়। ভালোভাবে চুল আঁচড়ে নেবার পর এই সিরামটিকে তোমরা তোমাদের স্ক্যাল্পে ব্যবহার করবে। কিভাবে ব্যবহার করতে হবে? সিরামের কয়েক ফোঁটা স্ক্যাল্পের মধ্যে দিয়ে দেবে, যেভাবে আমি দিয়ে দিচ্ছি। এরপরে আঙুলের সাহায্যে হালকাভাবে ম্যাসাজ করে নিতে হবে। এইভাবে নিজের চুলকে পার্ট পার্ট করে স্ক্যাল্পের মধ্যে এই সিরামটিকে অ্যাপ্লাই করবে। যদি তুমি এই ধরনের কোনো বোতলের মধ্যে সিরামটিকে স্টোর করো তাহলে তুমি এইভাবেই অ্যাপ্লাই করতে পারবে যেভাবে আমি করছি। যদি তুমি পাম্প বটলে স্টোর করে থাকো তাহলেও এইভাবে অ্যাপ্লাই করা যেতে পারে। তবে যদি কোনো কন্টেনার বা কোনো কৌটোর মধ্যে তুমি সিরামটিকে স্টোর করো তাহলে তুমি ডিরেক্ট নিজের আঙুলের সাহায্যে এটিকে তোমার স্ক্যাল্পে লাগিয়ে নেবে। এই সিরামটির কনসিস্টেন্সি একদম হেয়ার অয়েলের মতো। যেভাবে তোমরা চুলের মধ্যে তেল লাগাও, স্ক্যাল্পে তেল ম্যাসাজ করো, সেইভাবে এটিকে লাগাতে পারবে। পুরো স্ক্যাল্পে ভালোভাবে এটিকে লাগিয়ে নেবার পর তোমরা চাইলে হেয়ার লেন্থেও এটিকে অ্যাপ্লাই করতে পারো, তবে স্ক্যাল্প মোস্ট ইম্পর্টেন্ট, তাই স্ক্যাল্পে আগে ভালোভাবে লাগিয়ে নেবে। সিরামটিকে অ্যাপ্লাই করার পর তুমি তোমার চুলকে আরও একবার ভালোভাবে আঁচড়ে নেবে আর তারপরে একটা বিনুনি বেঁধে নেবে। এই সিরামটিকে তুমি দিনে এবং রাতে দু টাইমই ব্যবহার করতে পারো। যদি দিনের বেলায় ব্যবহার করো তাহলে সিরাম লাগাবার 40 থেকে 45 মিনিট পর্যন্ত অপেক্ষা করবে আর তারপর তুমি তোমার চুলকে শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে ধুয়ে নেবে। আর যদি রাতে ব্যবহার করে থাকো তাহলে শুতে যাবার 5-10 মিনিট আগে কখনোই ব্যবহার করবে না, এতে সিরামটি তোমার স্ক্যাল্পে ভালোভাবে অ্যাবজর্ব হবে না, বরং তোমার বালিশের কভারে লেগে যাবে। তাই শুতে যাবার কম করে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে এই সিরামটিকে তুমি তোমার চুলে অ্যাপ্লাই করো আর তারপর একটা বিনুনি বেঁধে শুতে চলে যাও। পরের দিন সকালে যখন তুমি স্নান করবে তখন নিজের চুলকে ভালোভাবে শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে ধুয়ে নেবে। চুল ধোবার পর যখন চুল শুকোবে তখন তুমি নিজেই বুঝতে পারবে যে চুলটা আগের চেয়ে অনেক বেশি সফট লাগছে আর তার সাথে সাথে হেয়ার ফলও অনেক কম হবে। এই হেয়ার সিরামটিকে সপ্তাহে 2 থেকে 3 দিন তুমি তোমার চুলে ব্যবহার করতে পারবে। আরও একটা কথা, একবার দুবার ব্যবহার করার পরেই যদি তুমি মনে করো যে তোমার চুলের সব প্রবলেম সলভ হয়ে যাবে, এরকম ভুল ধারণা কিন্তু রেখো না। 1-2বার ব্যবহার করার পরে তুমি সামান্য কিছু রেজাল্ট দেখতে পাবে, কিন্তু যদি তুমি এটিকে কন্টিনিউ না করো তাহলে কিন্তু এর ভালো ফল তুমি কখনোই পাবে না। তার কারণ কোনো জিনিসই
এক দুবারে অর্থাৎ ফার্স্ট টাইমে ভালো রেজাল্ট দেয় না। যতবার তুমি এটিকে ইউজ করতে থাকবে, যত বেশিবার করে, তত ভালো রেজাল্ট এর তুমি দেখতে পাবে। তোমার চুলের অনেক সমস্যার সমাধান এই সিরামের দ্বারা হওয়া সম্ভব। সুতরাং এটিকে ধৈর্য ধরে ব্যবহার করো এবং এর রেজাল্ট তুমি নিজেই দেখতে পাবে। এই সিরামটি তৈরি করার জন্য যা যা জিনিস প্রয়োজন, এই সমস্ত জিনিস যাদের কাছে নেই তারা যদি ভেবে থাকো যে আমার কাছে তো সব জিনিস নেই, তাহলে কি আমি এই সিরামটি তৈরি করতে পারবো না? কেন পারবে না? অবশ্যই পারবে। তো এর জন্য তোমাকে কি করতে হবে, সবার প্রথমে তুমি মেথির জল তৈরি করে নাও। ভিডিওর শুরুতে তুমি দেখতেই পেয়েছো কিভাবে আমি মেথির জল তৈরি করেছি, সেইভাবে মেথির জলটিকে তৈরি করে নাও। এবার এটিকে একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে দাও। এরপরে কি করতে হবে, একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নেবে। ভিটামিন ই ক্যাপসুল যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবে। ক্যাপসুলটিকে একটুখানি ফুটো করে এর ভেতরের যে অয়েল আছে সেটিকে ওই মেথির জলের মধ্যে দিয়ে দেবে। এবার যে স্প্রে বোতল নিয়েছিলে সেই স্প্রে বোতলের ঢাকনাটি বন্ধ করে সে বোতলটিকে ভালো করে ঝাঁকিয়ে নেবে। এতে করে কি হবে, সেই মেথির জল আর ভিটামিন ই ক্যাপসুলের যে অয়েল ছিল সে দুটো ভালোভাবে মিক্স হয়ে যাবে। এবার এটিকে তুমি তোমার স্ক্যাল্পে স্প্রে করো। যেভাবে আমি সিরাম তৈরি করলাম, অর্থাৎ সিরামের যা বেনিফিটস এর দ্বারাও তুমি সেম বেনিফিটস পাবে। এই দুটোই তোমার চুলে সমানভাবে কাজ করবে। এবং এই যে পরে যেটা বললাম আমি, মেথির জল দিয়ে যেটা তৈরি করলে, এটিকেও তুমি সারা রাত লাগিয়ে রাখতে পারো, এটিও সেম বেনিফিটস দেবে। এই হেয়ার সিরামটিকে তুমি তোমার বাড়িতে তৈরি করে ব্যবহার করো। এটিকে ব্যবহার করার পর এর রেজাল্ট তোমার কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আশা করা যায় এর থেকে তুমি অনেক ভালো রেজাল্ট পাবে, তোমার চুলের অনেক সমস্যার সমাধান হবে। আর এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, নিজেদের বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটিকে বেশি করে শেয়ার করো। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে বেল বাটনটিও প্রেস করে দিও। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।